আসসালামু আলাইকুম। আমাদের পিসিওস সাপোর্ট ফোরামের যারা দর্শক আছেন সবাইকে জানাচ্ছি শুভ অপরাহ্ন। যারা ভিডিওটিতে সংযুক্ত হয়েছেন যদি একটু বলতেন পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। সবাইকে পিসিওস কেয়ার বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা। পিসিওস কেয়ার বাংলাদেশ যারা পিসিওস রোগী, অনিয়মিত মাসিক, ওজন সমস্যা, বন্ধ্যাত্ব, মুখে ব্রণ, চুল পড়া, স্কিনে কালো দাগ, এইসব সমস্যা নিয়ে ভুগছেন, তাদের রোগ নিরাময়ের জন্য পিসিওস কেয়ার বাংলাদেশ সংগঠনটি তৈরি হয়েছে। এবং পিসিওস কেয়ার বাংলাদেশ এই সংগঠনটিতে পিসিওস পেশেন্টরা একই ছাদের নিচে সকল ট্রিটমেন্ট পাবে, অর্থাৎ অনিয়মিত মাসিক, ওজন নিয়ন্ত্রণ, বন্ধ্যাত্ব, কসমেটিক্স, স্কিনে প্রবলেম, চুল পড়া, কালো দাগ, সকল চিকিৎসা সে একই জায়গায় একই ছাদের নিচে পাবে। তো পিসিওস কেয়ার বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটি ক্যাম্পেইন করছি, যেটা হচ্ছে পিসিওসের সকল চিকিৎসা মাত্র 1000 টাকায়, মাত্র 1000 টাকার বিনিময়ে পাবে। এটা আমাদের পিসিওস কেয়ার বাংলাদেশ ইনগ্রেশন উপলক্ষে এই ক্যাম্পেইনটা আমরা রেখেছি, অফারটা রেখেছি। তো যারা পিসিওস পেশেন্ট, যারা ওজন কমাতে পারছেন না, ডিম ফুটছে না, মাসিক নিয়মিত হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, তারা এই ক্যাম্পেইনে 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে সকল চিকিৎসা সুবিধাগুলো, অর্থাৎ ওজন নিয়ন্ত্রণ, মাসিক নিয়মিত করা, বন্ধ্যাত্ব চিকিৎসা, স্কিনের সমস্যা, চুল পড়া এবং ইয়োগা এবং ডায়েট থেরাপি, সকল কিছু একই সাথে নিতে পারবেন। তো আজকে আমরা বরাবরের মতো কিছু কোশ্চেন এবং অ্যান্সার আমরা দিয়ে দিব। তো আমরা জানি সবাই যে পিসিওস সাপোর্ট ফোরামে অনেক কোশ্চেন প্রতিদিন আমাদের আসে, তো সেগুলোরই একটু ছোট করে অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব। আর যারা দর্শক আছেন তাদের যদি কোনো কোশ্চেন থাকে তারা কমেন্ট বক্সে করতে পারেন, আমরা সেগুলো আনসার করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা আসছে, একজন প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট দিয়েছে, অনেক আশা নিয়ে টেস্ট করেছিলাম, এবার হয়তো হবে, আল্লাহ দেয়নি। সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, ওনার আসলে বাচ্চা কনসিভ হয়নি। হ্যাঁ, আমরা সবাই আপনার জন্য দোয়া করি। আচ্ছা, পিসিওস আছে, লেট্রল 1 সাইকেল খেতে কনসিভ হয়েছিল, পরের বার খেলো, কনসিভ কি হবে? আচ্ছা, কনসিভ হবে কি হবে না এটা ডিপেন্ড করে আপনার ওভুলেশন হবে কি হবে না এগুলোর উপর। আচ্ছা, অবহিত এমন কোনো আপু আছে যারা পিসিওস থেকে মুক্তি পেয়েছেন? আচ্ছা, যদি কেউ সমস্যা থেকে মুক্তি পেয়ে থাকেন তাহলে আমাকে একটু পরামর্শ দেবেন। হ্যাঁ, অনেক আপুই অবিবাহিত ছিল এবং পিসিওস থেকে মুক্তি পেয়েছে। আপনি পিসিওস কেয়ার বাংলাদেশের সাথে যোগাযোগ করুন। আচ্ছা, টিউব টেস্টে কি অনেক ব্যথা হয়? আর কেমন টাইপের ব্যথা, কতক্ষণ থাকে? উত্তরা ফার্টিলিটি সেন্টারে আমরা যে টিউব টেস্ট করি, টিউব টেস্টে তেমন কোনো ব্যথা পাওয়া যায় না, কারণ আমরা আইভিআই ক্যাথেটার দিয়ে করে থাকি এবং আমাদের পেশেন্টদের তেমন কোনো ব্যথানাশক ওষুধও লাগে না। তারপরে যদি অনেকে ভয় পেয়ে থাকে, সেখানে আপনি আন্ডার অ্যানেস্থেসিয়া অর্থাৎ ব্যথামুক্তভাবেও টিউব টেস্ট করতে পারবেন। পিরিয়ডের 22তম দিনের প্রজেস্টেরন টেস্ট গত মাসে ডাক্তার পিরিয়ডের 3, 4, 8ম দিনে FHS 75 ইউনিট ইঞ্জেকশন দিয়েছে, টেস্টের রেজাল্ট দেখে বলল খুবই খারাপ। এই মাসে কি কনসেপ্টের আচ্ছা, প্রজেস্টেরন হরমোন কত হলে কনসেপ্ট করে? প্রজেস্টেরন হরমোন 30-এর উপর থাকলে আমরা ধরে নিই যে ওভুলেশন হয়েছে। তো আশা করি আপনি সামনের বার আবার স্টিমুলেশনটা ঠিক মতন দিলে ইনশাল্লাহ কনসেপ্ট হবে। লেট্রোজেল খেয়ে কেউ কনসেপ্ট করেছেন? আচ্ছা, লেট্রোজেল খেয়ে আসলে অনেকেই কনসেপ্ট করেছে।
কিন্তু আপনার ডোজ কি লাগবে আপনার জন্য, আপনার বডি ওয়েট, আপনার বিএমআই, আপনার বিশেষ কন্ডিশন দেখে সেটা ডিটারমাইন করতে হবে। 2022 থেকে আমার পিসিওস ধরা পড়ে ডক্টর দেখালাম, তখন কমেট 500 দিয়েছিল আর অনেক টেস্ট দিয়েছিল, যা ব্যয়বহুল হওয়ার কারণে এখনো অবধি এই টেস্টগুলো করি নাই। আচ্ছা, পিসিওস চিকিৎসায় কিছু টেস্ট দরকার, কিন্তু অত ব্যয়বহুল টেস্ট আসলে দরকার না। আমরা পেশেন্টের এক্সামিনেশন বা কনফারেশন হিস্ট্রি শুনি, মোটামুটি আমরা পিসিওস ডায়াগনোসিস করতে পারি এবং আমাদের ট্রিটমেন্টটাও কিন্তু খুব সুলভ মূল্যে, মাত্র 1000 টাকার বিনিময়ে আমরা পিসিওসের পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি। আপনি কষ্ট করে পিসিওস কেয়ার বাংলাদেশের সাথে যোগাযোগ করুন। আচ্ছা আপুরা, আমার পিসিওস আছে, এখন ডাক্তার দেখাবো, টিভিএস কখন করতে হয়, মাসিকের সময় নাকি যে কোনো সময়? আচ্ছা, এটা ডিপেন্ডস। আপনি স্টিমুলেশন দিলে আমরা সাধারণত স্টিমুলেশনের পরে করে দেখি, আর অনেক সময় বেসলাইন পরীক্ষা নিরীক্ষাও করাতে হবে। সাধারণত 8ম থেকে 12তম দিনের মধ্যে আমরা টিভিএসটা করে থাকি। আচ্ছা, যাদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পেলে কোন মেডিসিন খেলে উপকার পাওয়া যায়? টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পেলে আমরা টেস্টোস্টেরন কমানোর জন্য অ্যান্টি এন্ড্রোজেনিক হরমোন দিয়ে থাকি। পঞ্চগড় সদরে পিসিওসের জন্য কোনো ভালো ডাক্তার আছে কিনা? আপনি চাইলে ভাইয়া আমাদের অনলাইন কনসালটেশনও নিতে পারেন। অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ, এমনকি বহির্বিশ্বেও আমরা পিসিওস সাপোর্ট ফোরামের সার্ভিসটা দিয়ে থাকি। আপনি 01681006181 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবেন, অথবা 01979101274 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবেন। এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ সবসময় খোলা থাকে এবং এই দুটো আমাদের কল সেন্টারের নাম্বার। দুজন ফিমেল মডারেটর আপনার সেবা দেওয়ার জন্য সবসময় 24 ঘন্টা খোলা থাকেন। আচ্ছা আপুরা, সিস্টের সাইজ কি অনেক বড়? কারো এরকম হলে কিভাবে ঠিক হয়েছেন? আচ্ছা, আপনার পিসিওস আছে, পিসিওসে ছোট ছোট অনেক সিস্ট থাকে, তবে আপনার কি অবস্থা সেগুলো আপনার হরমোনগুলো আরও অ্যানালাইসিস করে, হরমোন অ্যানালাইসিস করে বুঝতে হবে। আচ্ছা, এখানে AMH-টা 3.85 আছে। উনি জানতে চেয়েছেন ওনার সমস্যা বেশি কিনা। না, আপনার সমস্যা আসলে বেশি না, যেটুক সমস্যা আছে সেটুক আপনার চিকিৎসা নিলে ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। টিবিএস পরীক্ষা তো পিরিয়ডের 13 চতুর্থ দিনে করতে হয়। আমি নতুন করে একটা ডাক্তার দেখেছি, উনি কিছু বলে দেয় নাই কবে করতে হবে। আমি যেদিন ওনাকে দেখিয়েছি আমার পিরিয়ডের 3 দিন চলে গেছে, পিরিয়ডের লাস্ট দিন আগামীকাল কি করা যাবে? করলে কি ভালো ফল পাওয়া যাবে? করে দেখতে পারেন। ওভারিতে ডিম জমে নাকি বড় হয়ে গেছে, ওজন কমাতে বলেছে আর বাচ্চা নিতে বলেছে ডাক্তার। ওষুধ জেনোরা মাপস, মায়োসিড, ইনফরমেট, মেনোরাল। সমস্যা এগুলো খেলে প্রচুর দুর্বল লাগে, ঘুম ছাড়ে না, সারাদিনই ঘুম পড়ি। এই মাসে পিরিয়ড ঠিক সময় মতোই হয়েছে, কিন্তু আমি কোনো কাজই করতে পারছি না, অতিরিক্ত ক্লান্তি লাগে, পেট ফাঁপে। তোমার তো সুন্দর লাগতেছে, লাইভ হয়েছে। পিরিয়ডে হচ্ছে কিন্তু আমি কোনো কাজই করতে পারছি না, অতিরিক্ত ক্লান্তি লাগে, পেট ফাঁপা, টয়লেট ক্লিয়ার হয় না, প্রচুর মাথা ব্যথা। করণীয় কি? আচ্ছা, এই সমস্যাগুলোর করণীয় তো অবশ্যই আছে। আপনি একটু কষ্ট করে আমাদের যদি একটা কনসালটেশন নিতেন, আমরা সহজ সমাধান দিতে পারতাম। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন ডিমের সাইজ নিয়ে কি কনসিভ করতে পারবো? আপনার ডিমের সাইজ 1/20 এসেছে, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, আমার পিরিয়ড মিস হয়ে গেছে, প্রায় 22 দিন হলো, এখনো পিরিয়ড হয় না। আমি টেস্ট করলাম, এটা আসছে। আপুরা কি বলতে পারবে এটা পজিটিভ না নেগেটিভ? আর একটা গাঢ় লাইন আর একটা হালকা দাগ, আমি বুঝতে পারতেছি না, প্লিজ দয়া করে কেউ বলবেন প্লিজ। একটা হালকা দাগ এসেছে। পিসিওডির জন্য কি সেক্স বেড়ে যায়? কেউ খারাপ ভাবে না, পিসিওডি অনেক সময় সেক্সুয়াল ডিজায়ার কমে যায়, আসলে কেউ এটা বেশি বাড়ে না। এখানে আরেকজন লিখছে থাইরয়েড হলে কি গলা ব্যথা করে কিনা? থাইরয়েড হলে সাধারণত গলা ব্যথা করে না। অনেক বড় বড় কোশ্চেন এসেছে। আচ্ছা, পিসিওস রোগীরা কনসেপ্ট করলে কি কোনো লক্ষণ দেখা দেয়? হ্যাঁ, অবশ্যই প্রেগনেন্সির লক্ষণগুলো দেখা যায়। কেউ আমাকে বলতে পারো পিসিওস রোগটা এত ব্যয়বহুল কেন? খুব একটা বেশি ব্যয়বহুল না, লাইফস্টাইলটা মেনটেন তো আপনার কাছে, নিয়মকানুনটা মেনে চলতে হয়, কিছু ওষুধ খেতে হয়। এখন আপনি যদি লাইফস্টাইল চেঞ্জ করে রোগ কন্ট্রোলে রাখতে পারেন তাহলে ওষুধ না খেলেও হবে।
আচ্ছা, আমার 1 বছর আগে পিসিওডি, সিস্ট, থাইরয়েড ধরা পড়ে, হরমোন ও বেশি। আমার বিয়ের 3 বছর। আমার ওজন আমার বয়স 18 বছর। ওজন আগে ছিল 75 কেজি, এখন 64 কেজি। ডাক্তার 1 লাখ খরচ, 1 লাখের বেশি। ওষুধ পরীক্ষা, 6 মাসের ডিম ফোটার ওষুধ দিয়েছিল, খাইছি, কাজ করে নাই। আচ্ছা, বড় পোস্ট। আচ্ছা, আপনাকে শুধু ডিম ফোটার ইঞ্জেকশন দিলে হবে না। ডিম ফোটার ইঞ্জেকশন দেওয়ার আগে আপনার প্রিপারেশনটা দরকার, অর্থাৎ আপনার পিসিওসটা কন্ট্রোল করে নিতে হবে। যদি পিসিওসটা কন্ট্রোল করে নিতে পারেন তাহলে দেখা যাবে ডিম ফুটতে কোনো সমস্যা হবে না। তো আমাদের আগে আপনার প্রিপারেশনটা জরুরি। আপনি যেভাবেই হোক, আপনি চাইলে পিসিওস কেয়ার বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের কোচিং সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, আমার পিসিওডি সমস্যা আছে। আমি যতই খাই না কেন ওজন বাড়ে না। আমি জানি পিসিওডি হলে ওজন অনেক বাড়ে যায়, কিন্তু আমার বাড়ছে না কেন? পিরিয়ড শুরু থেকে 6 বছর ধরে এই সমস্যা। আচ্ছা, আপনার হয়তো লিন পিসিওসের ওজন খুব একটু বাড়ে না। আচ্ছা, আমার ডিএনসি করেছি আজকে 5 দিন। হ্যাঁ, এখন আমার হাজব্যান্ড বিদেশে চলে যাবেন 2 দিন পর। আমার সব কিছু নর্মাল আছে, কোনো ব্যথা বা কোনো ব্লিডিং নেই। এখন আমি কি শারীরিক মেলামেশা করতে পারবো? না, ডিএনসি করার পর অ্যাটলিস্ট 7 থেকে 15 দিন এটা গ্যাপ দিতে হয়। এখানে একটা রিপোর্ট পাঠিয়েছে, রিপোর্টটা নর্মাল আছে কিনা। আপনার রিপোর্টটা আপু ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকজন লিখেছেন 4 মাস হয়েছে মিসক্যারেজ হয়েছিল, পিসিওসি পেশেন্ট ছিল, তারপর মিসক্যারেজ হয়েছে। তো হরমোনটাকে আপনার ঠিক করতে হবে। হরমোনটা ঠিক করলে আশা করি আপনি আবার মিসক্যারেজটা হবে না। এখানে টেস্টোস্টেরন, পিসিওস হরমোন, টেস্টোস্টেরন হরমোনটা বেশি 5.39। প্রাইভেট পার্ট অনেকই কালো হয়ে গেছে, অনেক বেশি লোম হচ্ছে। কালো হওয়ার জন্য লোমগুলো দেখাই যায় না। পিসিওসে হরমোনের প্রাইভেট পার্টে কালো হেয়ার গ্রোথ বেশি হচ্ছে। হ্যাঁ, আসলে পিসিওসের জন্যই অ্যান্ড্রোজেন বেশি হওয়ার জন্য প্রাইভেট পার্ট কালো এবং হেয়ার গ্রোথ বেশি হচ্ছে। আমরা কসমেটিক গাইনোকোলজি নিয়েও কাজ করছি। লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আপনার প্রাইভেট পার্ট ফর্সা করা এবং সাথে হেয়ার গ্রোথটা কমিয়ে দেওয়ার এই ট্রিটমেন্টগুলো আমরা করে থাকি। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি পিসিওসের ভুক্তভোগী। ওজন 73। ক্ষুধার পরিমাণ খুবই বেশি। ক্ষুধা কমানোর কোনো উপায় আছে কি? মুখে অনেক লোম হয়েছে। প্রিয় বোনেরা পিসিওসের কারণে মুখে লোম হয় তাদের। আচ্ছা, কীভাবে মেনটেন করেন? আসলে মেনটেন করা কিন্তু খুবই কষ্ট। হ্যাঁ, মুখ ভর্তি লোম নিয়ে এতগুলো মানুষের সামনে যেতে ইচ্ছা করে না কোনো অনুষ্ঠানে, সন্তানহীন। আচ্ছা, তো এই কারণে আমরা পিসিওস কেয়ার বাংলাদেশ এই অ্যাস্থেটিক সার্ভিসটাও কিন্তু খুব কম খরচে দিয়ে দিবে। তো আপনারা পিসিওস কেয়ার বাংলাদেশের সাথেই থাকবেন। খুব দ্রুত আমরা অ্যাস্থেটিক সার্ভিসগুলো অল্প খরচে পিসিওস রোগীদের জন্য দিয়ে দিব। আচ্ছা, কাইরোসিস্ট ওষুধটা খেয়ে কার পিসিওস ভালো হয়েছে? পিসিওস কাইরোসিস্ট খেলে আপনার পিসিওস ইমপ্রুভ করবে, কিন্তু ভালো হওয়া তো খুব মুশকিল। 12তম দিনে ডিমের চাই 24-25 এসছে, এটা কি স্বাভাবিক? হ্যাঁ, স্বাভাবিক। আমি 5-6 মাস ধরে নভিনন লাইট পিল খাচ্ছি, কিন্তু থাইরয়েড শেষ হওয়ার পর আমাদের পরপর গত 2 মাস টানা প্রতিদিনই একটু স্পটিং নেস্ট। আচ্ছা, অন্য কোনো পিল শিফট করবো কিনা? আপনি চাইলে অন্য পিল শিফট করতে পারেন, বাট নভিনন লাইট পিল অনেক ভালো পিল। আচ্ছা, আমি পিসিওস রোগী। গত 2 মাস আগে আমি ডক্টর ম্যাডামকে দেখিয়েছি, কোলেস্ট্রল দিয়েছে, আরএইচ ইঞ্জেকশন দিয়েছে, টিউব টেস্ট করে দেখে ওভারিতে মাশাআল্লাহ ডিম আসছে। আচ্ছা, 19তম ডেট। আপনি পিটি টেস্ট করে দেখেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে পিরিয়ডের 27তম দিন। গতকাল থেকে আজকে 3-4 বার তলপেটের ডান পাশে হালকা ব্যথা করেছে। 2টা ওষুধ খেয়েছিলাম কনসেপ্টের জন্য। এখন করণীয় কি? আচ্ছা, এক করণীয় আপনি এলজিন খান। আর মাসিক হয়ে যেতে পারে
মন খারাপ করার কিছু না, আপনি ওয়েট করে দেখুন। আচ্ছা, পিসিওতে খাওয়ার ক্রেভিংস কি নর্মাল? না, নর্মাল না। পিসিওতে রোগীদের ওজন বেশি থাকে, ওদের মিষ্টি খাওয়ার ক্রেভিংসটা বেশি থাকে। তো এটা কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল না করতে পারলে তো আপনি পিসিওস কন্ট্রোল করতে পারবেন না। আচ্ছা, আপুরা পিসিওস ছিল, বর্তমানে নেই। পিরিয়ডের 15 দিনে কোমর ব্যথা হয়, 2-3টা ফ্ল্যাট যায়, পাজামা রানের সাইডে লেগেছিল, হঠাৎ খেয়াল করলাম আমার ক্রিমের মতো সাদা স্রাব যায়। এটা কেন এমন হয়েছে? কারো কি সাদা স্রাব তো অনেকেরই কমন সমস্যা, পিসিওসও কমন সমস্যা। একটু ট্রিটমেন্ট নিলেই ভালো হয়ে যাবে। একটা বড় পোস্ট দিয়েছে চিটাগের একটা আপু। আরেকজন লিখেছে পিসিওস নাই, ডায়াবেটিস আছে, আমার কনসিভ হচ্ছে না। আপনার কনসিভ না হওয়ার কারণটা খুঁজে বের করাই আমাদের কাজ। কারণ খুঁজে পেলে খুব সহজে আমরা চিকিৎসা করতে পারবো। আচ্ছা, উত্তরাতে পিসিওসের জন্য উত্তরাতে আপনার পিসিওস কেয়ার বাংলাদেশের সার্ভিসটা পাবেন উত্তরা ফার্টিলিটি সেন্টারে। আল্লাহর রহমতে বাচ্চা কনসেপ্ট করছি, যেন আমার বাচ্চার হার্টবিট আসে। দয়া করে একটা পিরিয়ডের ডেট আসার 5-6 দিন আগে পিরিয়ড হয়ে যায়, এটা কি স্বাভাবিক? অনেক সময় একটু আগে পিরিয়ড হয়, এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। পিসিওস প্রবলেম আপনাদের ওয়েট কমানোর পর মেডিসিন ছাড়া মিন্স নিয়মিত হচ্ছে? হ্যাঁ, হয়। পিসিওসে বারবার মিসকাস রোধে কী করতে হবে? হরমোন বারে মিসকাস রোধে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হরমোনটাকে ব্যালেন্স করা, হরমোনটাকে ঠিক করা। অনেক বড় পোস্ট আসছে আসলে। আচ্ছা, আরেকটা পোস্ট দেখি। পিরিয়ডের 1 তারিখ সেপ্টেম্বর, 7 সপ্তাহ 1 দিন চলে, আমি আলট্রা করি, তাহলে কি হার্টবিট আসবে? 7 সপ্তাহের পরে হার্টবিট আসবে। আচ্ছা, লিন পিসিওস কারো আছে কিনা? লিন পিসিওস অনেকেরই আছে, এখন খুব পাচ্ছি। এটার কনসেপ্ট করানো একটু ডিফিকাল্ট, তবে হরমোন ব্যালেন্স করলে সোজা। পিসিওসের জন্য ডক্টর, আমরা পিসিওস কেয়ার বাংলাদেশ, একটি পিসিওস কেয়ার টিম, এখানে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, পিসিওস আছে, উনি লেজার ট্রিটমেন্ট করতে চাচ্ছেন। হ্যাঁ, লেজার করলে আপনার পার্মানেন্ট রিমুভ হবে, কিন্তু যদি আপনি হরমোন ঠিক করতে না পারেন ওটা কিন্তু আবার রিগ্রো করবে। সুতরাং হরমোন ঠিক করাটাই আপনার মূল চ্যালেঞ্জ। পিল খাওয়ার পর গত মাসে আমার পিরিয়ড হয়েছিল সঠিক সময়, কিন্তু এই মাসে আবার পিরিয়ড হচ্ছে না। এখনও 3 দিন হয়ে গেছে, পিরিয়ড হয়নি। এখন প্রেগনেন্সির সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই প্রেগনেন্সির সমস্যা আছে, আপনি টেস্ট করে দেখেন। বড় পোস্ট। ডাক্তার আমাকে ওভার কেয়ার ওষুধ দিয়েছিল, কিন্তু আমি এটা কোথাও পাইনি, তাই ফার্মেসি থেকে ইনোসিস্ট খেতে বললো। আচ্ছা, ইনোসিস্ট খেতে পারবেন ওভার কেয়ারের উপরে। 29 দিনের সাইকেল আর 27 দিনে তুলনামূলক সাদাস্রাব বেশি ভাঙছে। সাদাস্রাব কি প্রেগনেন্সির লক্ষণ কিনা? হ্যাঁ, সাদাস্রাব প্রেগনেন্সির লক্ষণ হতে পারে, তবে প্রেগনেন্সি টেস্ট করে পজিটিভ আসলেই আপনি প্রেগনেন্ট কিনা সেটা বুঝতে পারবেন। প্রথমবার মিসক্যারেজ হওয়ার পরে দ্বিতীয়বার কেউ সুস্থ সন্তানের মা হতে পেরেছেন? অনেকে সুস্থ সন্তানের মা হতে পেরেছেন, সুতরাং মিসক্যারেজ হলেই আপনি ভেঙে পড়বেন না। 36 বছর বয়সে মেনোপজ, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। কারণ এখন অনেকেরই প্রিমেচিউর ওভারিয়ান ফেলিওর হচ্ছে, এবং সেক্ষেত্রে অনেকেরই বয়সের আগে মেনোপজ হচ্ছে। আরেকজন আপু দিয়েছে পিসিওডি ছিল, স্মোট ছিল, এরপর ওয়েট কমেছে কিছুটা, এখন আলট্রা করে রিপোর্ট এমন আসছে। রিপোর্ট সম্পর্কে কেউ জানলে বিস্তারিত বলেন। হ্যাঁ, আপনার রিপোর্ট ভালো আসছে আপু। আমার পিসিওস আছে, 6 বছর হলো, বিয়ের বাচ্চা হয় না, ওজন 68 কেজি। আচ্ছা, আপনি অবশ্যই পিসিওস কেয়ার বাংলাদেশে যোগাযোগ করবেন। আপু, এটা কি পজিটিভ? একটা লাইন হালকা আসছে। আপনি বিটা যেটা করেন মনে হচ্ছে পজিটিভ। হালকা রক্তপাত হচ্ছে গত 2 দিন ধরে। টেনশন করবেন না আপু। আমাদের যাদের পিসিওস আছে তারা একেবারে ভাত খাওয়া বাদ দিয়েছে, আমি শুধু দুপুরে ভাত খাই, তাও টেনশন হয়। হ্যাঁ, আসলে আমরা ভাতটা একটু নিষেধ করি পিসিওস রোগীদের।
আপু আসসালামু আলাইকুম। আপুরা কেউ কি বলতে পারেন অনেকদিন টানা অনেকদিন ওভুলেশন টাইপ স্রাব কেন যায়? হয়তো ইনফেকশন হয়েছে এই জন্য যায়। আপুরা পিসিওসের জন্য কোন ওষুধ ভালো? আমি কমেট এক্সার খেয়েও কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছি না। পিসিওসের জন্য লাইফস্টাইল ডায়েট এবং কিছু ভালো ওষুধ আছে, আপনি পিসিওস কেয়ার বাংলাদেশে যোগাযোগ করুন। আচ্ছা, আসলে অনেক কোশ্চেন তো, আমার চেম্বারের সামনেও রুগী অনেক জমে আছে। তো আজকে থেকে আমরা এখান থেকে লাইভ আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর পিসিওস কেয়ার বাংলাদেশ পেজটিকে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আর আমাদের যে 1000 টাকার সার্ভিস অফার যাদের প্রয়োজন সেটা নিয়ে পিসিওস মুক্ত বাংলাদেশ এবং বন্ধ্যাত্ব মুক্ত বাংলাদেশ তৈরি করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।